আমার হুজরাটা সরাও, পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার কাপড় সরাইলেন, আর এই কনুর মধ্যে ঠেস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইয়া দেখাইলেন। আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদে নববীর মধ্যে সাহাবীরা ফজরের নামাজে মসজিদ ভরা, আবু বকর ইমামতি করছেন। কিতাবে আছে বাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিছে, আর আয়েশাকে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা কি পরিমাণ কষ্ট করেছি। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে, উহুদের দান দান শহীদ করা রক্তে আমার চেহারা ভাসছে। আমি 14 দিন পেটের ক্ষুধায় খন্দকের পাথর খনন করতে গিয়ে পাথর বাঁধছি পেটে। আমার ঘরে 3 মাস ক্ষুধার কসম হাদিসে আছে। হযরত আয়েশা বলছে, নবীর ঘরে কোন স্ত্রীর ঘরে 3 মাস টানা লাগাতার চুলায় কোনোদিন আগুন জ্বলে নাই, আল্লাহর কসম। হযরত আয়েশা 3 মাস। হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে, আম্মা আপনারা তাইলে সেই 3 মাস কেমনে বাঁচছেন, কি খাইছেন? হযরত আয়েশা বলছে, আত্তামারু ওয়াল মা, খেজুর আর পানি, সকালেও এটা, দুপুরেও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবারও এটা। 3 মাস। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমার কতটা রাত আমি জেগেছি, কেঁদেছি, দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিছি। আমার স্বপ্ন ছিল আমার উম্মত পুরা মসজিদ ভরে নামাজ পড়বে। আজ উম্মতকে দেখলাম, আমার দিল খুশি হলো। এরপরে হাদিসে আছে নবীজি 2 হাত তুলে আল্লাহকে বলছে, আপনার কাছে যেতে চাই, আমি আপনার কাছে যেতে চাই। আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহ এবার আপনার কাছে যেতে চাই। সেদিন সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। উম্মতকে শেষ ফজরের নামাজে দেখে হাসি দিয়ে খুশি হয়ে কবরে গেছে। প্রিয় ভাই আমার, প্রিয় যুবক আমার, সেই নবী যখন হাসরের ময়দানে তুমি সুপারিশের জন্য নবীর কাছে যাবা, আর আমল নামাটা নবীর হাতে তুলে দিবা। কোরআনে আছে নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমল নামা খুলবো, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, বন্ধু আপনার সামনে খুলবো, আপনাকে দেখাবো আপনার উম্মতের আমল নামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া চোখের পানি ফেলে বলবেন, আমার উম্মত এটা কি আমল নামা নিয়ে এসেছ? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, একদিনও তো উম্মত তোমার ফজরের নামাজের সেজদা নাই, ফজরের নামাজ পড়ো নাই তুমি কত মাস, কত বছর। হায় আমার উম্মত, আমি শেষ খুশি হয়েছিলাম আমার উম্মতের ফজর দেখে। আজ তুমি এটা কি নিয়ে আসলা? আমি আমার আল্লাহর সামনে কেমনে বলবো, কি বলবো? আমি আমারে কেমনে এত বড় লজ্জা দিলা, শরম দিলা উম্মত, কি বলবা ভাই? আপনারা বাপ কি বলবেন আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না এক ওয়াক্ত? হায়, মুসলমানের ঘরে বাপ মা জীবিত থাকতে মুসলমানের ছেলেটা 16 বছর 18 বছর এমন সুন্দর ফুটফুটে ছেলে, কোনোদিন 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এমন জানোয়ার মা বাপ পালতেছে, তার লাগিয়া খাট বানায়, তার লাগিয়া সোফা বানায়, তার লাগিয়া বিল্ডিং করে, তার লাগিয়া বিদেশের টাকা কিস্তি লয়, সুদে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়। এই নাফরমান যারে আপনি চোখে দেখলেন 18 বছর বয়স, একটা সেজদা দেয় না, আমনে এই ডাকাইত রে সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইলেন। হায় রে মুসলমান, আল্লাহর কাছে বুঝি জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ চাচা কি বলেন, জবাব দেওয়া লাগবে না? কি মনে হয় আল্লাহ কিচ্ছু করতে?
আমি আমার আব্বারে, আমি প্রায় বলি, আমার আব্বারে আমি জীবনে একবার শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ুন, এই কথাখানে একবার কইছিলাম। আমার আব্বা বলছিল, ফুট পরের বেলা ভাত আমার ঘরে লোকমা দেব না, বের হোক, যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু আমি যে মাদ্রাসায় ভর্তি করেছি সেখানেই পড়তে হবে। কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে চলে গেছি। সেদিন বুঝছি বাবা বড় কঠিন। আজ মনে হয় বাবার সেই শাসন আজ আপনাদের সামনে দুইটা কথা বলার বাবা সেদিন ছেড়ে দিলে হেরে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানের এই সন্তানদেরকে, অভিভাবকরা আজকে ছেড়ে দিচ্ছে। আমার প্রতিদিনকার বেদনা এটা, প্রতিদিন বলে আমি আর বলতেই পারি না কিছু, এই অস্থিরতার কারণে। এত মজবুত খাট সোফা মানুষেরে দেখায়, হ্যাঁ সোফা বানাইছে মালয়েশিয়ান কাঠ দিয়ে, ঘরের চৌকাট লাগাইছে নাইজেরিয়ান কাঠ, টাইলস উন্নত, SS5 এর দরজা, গ্রিল, এগুলা মানুষের দেখা। অথচ ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, মহিলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, রাস্তার পাশে, খালের কিনারে, পুকুরে খোলামেলা গোসল করে। হাজারো যুবক, হাজারো পুরুষ দেখে, এরকম অসভ্য মুসলমান মহিলা হয় কেমন? এত নোংরা মুসলমান নারী হয় কেমনি মিয়া বলে? আত্মমর্যাদা যদি থাকতো পুরুষের, সে তো জীবন দিয়ে হলেও বলতো আমার স্ত্রীর ইজ্জতের দাম বেশি আমার কোটি টাকার ফার্নিচারের চেয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাই আমার কথা, মূল কথা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি হাসি ছিল মুচকি হাসি, নামাজ দেখে। কি দেখে? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আর মালাকুল মউত আজরাইলকে সামনে রেখে যাওয়ার সময়ও জবান দিয়ে বলছে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা আমার উম্মতকে বইল আমি যাচ্ছি আমার মাওলার কাছে, আমি হাসরের ময়দানে থাকবো। আয়েশা বইল আমার উম্মত রে, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে আসে, আমি হাসরের ময়দানে আমার উম্মতকে চিনে চিনে জান্নাতে ঢুকায় দেব। শেষ কথা ছিল নবীর। জিলাপি দিয়া নবীর ভালোবাসা বুঝাবেন, হ্যাঁ, হাসরের ময়দানে জিলাপির বাউসার দিবেন। আল্লাহর ঘর কাবা যেখানে, ওইখানের বন্দিগির নেকি যেমন বেশি, ওইখানকার বেয়াদবির শাস্তিও বেশি। মদিনার রওজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার যেখানে মদিনা, সেখানের দামও যেমন বেশি, সেখানকার বেয়াদবির শাস্তিও বেশি। আল্লাহর ঘর মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রু বিকাইল আরদ, এই গোটা জমিনের মধ্যে সর্বোৎকৃষ্ট জমিন হলো মসজিদ। এজন্য মসজিদের দাম সাংঘাতিক। মসজিদের বালু, মসজিদের ঝাড়ু, মসজিদের জুতার বাক্স, আমাদের ঘরগুলোর সমস্ত কোটি টাকার ফার্নিচারের চাইতো কোটি কোটি গুণ বেশি দাম। কোরআনুল কারীমের মধ্যে আছে ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ সমূহে যে বাধা দেয় আল্লাহর কথা বলতে, শুনতে, আল্লাহর বন্দিগি করতে, তার চাইতে বড় জালেম আর কেউ নেই। কোরআনের আয়াত। ওমান আযলাম, আল্লাহ বলেন যে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমার ঘর মসজিদে বাধা।
তাইলে বুঝছো কিনা ভাই তোমরা, এটা আল্লাহর ঘর মসজিদ, এটা তোমার দোকানের সামনে না, এটা রাস্তা না, এটা তোমার খামখেয়ালির জায়গা। তুমি না শুনলে এত বড় ক্ষতি হবে না, বেয়াদবি করলে যে ক্ষতি হবে। আমি নিজে হাদিসে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির সামনে এক লোক, মুসলিম শরীফের হাদিস, এক লোক খানা খাচ্ছে কিছু বাম হাতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, কুল বিয়ামিন, ডান হাতে খাও। লোকটি বলল, মাস্তাতাতু, আমি পারি না খেতে। হাদিসে আছে, সাহাবী বলেন, আমরা দেখেই বুঝলাম সে অহংকার করে কথাটা বলছে। হাদিসে আছে নবীজি সাথে সাথে বলছেন, ইজান লাস্তাতাতা, তাইলে তুমি আর কোনোদিন পারতাও না। সাহাবী বলেন, পরবর্তীতে ওই ব্যক্তি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে। এজন্য বাপ আবারও অনুরোধ করছি, এই ছেলে, সাবধান, একদম সাবধান। খামখেয়ালির জায়গা না, বারবার বলতেছি। যতক্ষণ চুপ না হবেন ততক্ষণ বয়ান হবে না। শতভাগ মনোযোগী হইতে হবে, শতভাগ। গাফেল আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। এই খামখেয়ালি জীবনের, যার কোনো গন্তব্য নাই, টার্গেট নাই, যে জানে না আমি কে, আসছি কোত্থেকে, আমারে বানাইলো কে, আমি করছি কি, আমার করা উচিত কি, এটা যে জানে না, বুঝেন, সে আর জন্তু জানোয়ার একই কথা, সে আর গরু ছাগল একই জিনিস। উলাইকা কাল আনআম, কোরআনের আয়াত। আল্লাহ বলেন এরা জানোয়ারের মতো। আল্লাহ বলে যদি প্রতিবাদ করে তাহলে কইবা তো বালহুম আদাল, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মানে যদি ঘাড় ফাঁক দেয়, যদি কয় কি কইলে, আমার গরু ছাগল কইলেন, তাইলে বলবা যে না না না, সরি সরি, আপনি গরু ছাগল না, আপনি তার চাইতেও নিকৃষ্ট। আপনি কোনো গরুও না, ছাগল, আমি ফেলাস কি করে, আপনি একবারেই আকাম, আপনি কোনো কামেরেন। নিজেকে যে চেনেন, আত্ম উপলব্ধি, মানে আমি আমাকে চিনা, অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম। সূরা নাহাল, কোরআনের একটা সূরা আছে, এই সূরার একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যারা জুমার নামাজের দিন খুতবা মনোযোগ দিয়ে শুনেন, যে ইমাম সাহেব যে দাঁড়াইয়া খুতবা পড়ে, শেষ দ্বিতীয় খুতবার লাস্টে এই আয়াতটা পড়ে, প্রায় সব ইমাম সাহেব। এটা পুরা কোরআনের সব কথার বলা যায় খোলাসা, সারাংশ। এই আয়াতের তাফসীরের মধ্যে একটা কথা আছে, মক্কার দূরবর্তী এক গোত্রের সর্দার নবীজির ইসলাম প্রচারের কথা শুনছে। ওনার নাম ছিল আকসাম ইবনে সাইফি। তো উনি নিজে খুব, মানে ইসলাম পূর্ব যুগে উনি খুব ভালো বক্তা ছিলেন, খুব চমৎকার কথা বলতে জানতেন। ওই সময়কালের মানুষরা তার কথা খুব মনোযোগ দিয়ে শুনত, মানে বাগ্মী বক্তা ছিলেন আকসাম ইবনে সাইফি। তো এরই মধ্যে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ডাক শুরু হইল, যে উনি ইসলাম প্রচার করে, নতুন ধর্ম বলে, এটা নিয়ে আলোচনা চলতেছে, ওই উনার কানেও গেছে এই কথাটা, ওই সর্দারের কানে। মনে করেন দূরের মানুষ, মক্কা। তো সে তখন তার গোত্রের দুইজন লোক প্রতিনিধি হিসাবে মক্কায় নবীজির কাছে পাঠাইছে। পাঠাইয়া বলছে, ওই লোকটাকে গিয়ে শুধু দুইটা প্রশ্ন করবা, দুইটা কথা জিজ্ঞাসা করবা।
এবং ওইটার উত্তরে যা বলে সেটা আমার আইনা শুনাইবা। পরে আমি বুঝুম, এই দুই কথার উত্তর শুনলেই আমি বুঝুম হেবাটার দৌড় করদু। কথা বুঝছেন না? তো এই দুই প্রতিনিধি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে মুহাম্মদ, তোমার কাছে আমাদের সর্দার পাঠিয়েছে দুইটি কথা জানতে, এই দুইটি কথার উত্তর দাও। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, প্রশ্ন কি? তো বলছে, আমাদের সর্দার জানতে চাইছে, এক নাম্বার, মান আনতা, আপনি কে? দুই নাম্বার, ওয়ামা আনতা, আপনি কি? প্রথম প্রশ্ন কি? আপনি কে? দুই নাম্বার প্রশ্ন হলো আপনি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম প্রশ্ন, আমি কে? আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি মক্কার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। দ্বিতীয় প্রশ্ন, আমি কি? আনা আব্দুল্লাহ ওয়া রাসূলু, আমি আমার আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই দুই কথা উত্তর দিয়েছে। এই দুই সর্দার এর প্রতিনিধি, এই দুই লোক গিয়ে সর্দারকে বলছে যে, সর্দার, ওই লোকটা মক্কায় যে নিজেকে নবী প্রচার করছে, সে এই প্রশ্নের জবাবে এই দুই কথা বলছে, এবং সাথে এই আয়াতটা নবীজি তাদেরকে শুনাইছে যে, তোমাদের সর্দারকে এই আয়াতটা শুনাইবা, আমার আল্লাহ এটা আমার উপরে নাজিল করেছে সদ্য, মানে নগদ নগদ, এ তোমরা আইবার কুদ্দুর আগে, এটাও শুনাই। এই আয়াত এটা শুনাইছে। আকসাম ইবনে সাইফি এই দুই প্রশ্নের উত্তর শুনে সাথে সাথে দাঁড়িয়ে নিজের কওমের লোকের সামনে বলছে যে, আমি সাক্ষ্য দিতেছি ওই মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি কালেমা গ্রহণ করলাম, তোমরাও আমার সাথে কালেমা গ্রহণ করো। তাৎক্ষণিক 200-র মতো লোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে নিজের পরিচয় চিনা, নিজেকে চিনা অনেক বড় নিয়ামত। বাপ মুসলমানের ছেলেরা, তোমরা সবাই পরিচয় মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তুমি ইহুদির পরিচয়ে বড় হও না, তুমি খ্রিস্টানের পরিচয় বড় হও না, তুমি সেলুনের যেই চুল কাটছো, সেলুনের ওই নাফিতের পরিচয়ে তুমি বড় হও না। তোমারে এই পর্যন্ত পৌঁছাইছে সেলুনওয়ালা, তোমারে এই বয়স পর্যন্ত পৌঁছাইতে মোবাইলের আর ফেসবুকের, টেলিভিশন আর নাটকের কোনো নর্তকী, নায়ক, ফুটবল ক্রিকেটের কোনো খেলোয়াড় তোমারে তিল তিল করে বড় বানায় না। তুমি আজ ভুলে গেছো কে তোমারে বানাইল। এই জন্য চেহারায়, সুরতে, চলনে বলনে, আপাদ মস্তক, চিন্তা চেতনা, রুচি, অনুভূতি, বুদ্ধি, বিবেক, হাঁটা চলা, হাসি, সবকিছু কাফের, মুশরিক আর বেঈমানের মতো বানায় ফেলল। এটা ব্যর্থ জীবন, মনে, এটা ব্যর্থ জীবন। এই জীবনের জন্য পস্তাইতে হবে। আমি বলব, এই জীবনের জন্য পস্তাইতে হবে বন্ধু। এই সময়গুলো আর আসবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না। যে মোবাইল টিপতেছ, এই মোবাইল থাকবে না। টেলিগ্রাফ ছিল, নাই। টেলিফোন ছিল, ওই এমনি এমনি ঘুরাইতো, এগুলা নাই। ফিতাওয়ালা ক্যাসেট ছিল, আমরাও দেখছি ছোটবেলায়। চাচা দেখছেন না? আছে কি সেগুলো? ডিভিডি ক্যাসেট ছিল, চারটা চারটা, গোল গোল, কি করতে দিলে সিডি, সেগুলো এখন নাই। এগুলোও থাকবে। এই ফেসবুক, ইউটিউব, এই বড় মোবাইল থাকবে না বন্ধু। পাগলের মতো হয়ে গেছো, মাতালের মতো।
যেটা পাও ওইটার ছবি উঠাইতেছ। আস্তাগফিরুল্লাহ। মুসলমান এত মাতাল হয় কেমনে যুবক? কুকুর, বিড়াল, শূকর, কীট পতঙ্গ, বেডা বেডি, হুজুর, পাবলিক, বদিল্লা, রিস্কাওয়ালা, ঠেলাওয়ালা, গরু, ছাগল, যা পাচ্ছ শুধু ছবি, শুধু ছবি। এই মাতলামির অর্থ কি আছে? এটা একটা যুক্তি দেখাও। একটা ছেলে বলো, একটা ছেলে বলো ভাইয়া, এটা যুক্তি দেখাও। এইভাবে সকল কিছু, যেটা দেখ, এটা বেডা হোক, বেডি হোক, জওয়ান হোক, বুড়া হোক, সুন্দর হোক, কালো হোক, এটা গরু হোক, ছাগল হোক, এটা লোকের ছবি একটা উঠাইতে হোক, এটা কি? আমারে বলো, বলো ভাইয়া বলো। না তুমি তার মতো, না সে তোমার মতো, কি হলো এতে? আমার ছবি যতগুলো যুবক এখানে আমি আসছি আর এতক্ষণ পর্যন্ত উঠাইছ, বলো এই ছাগলামি যে করলা এটার বিনিময়ে তুমি কি পাইবা? বলো। আমি নৌকা থেকে নামতেছিলাম, অজু করতেছিলাম, এখানে বসলাম, তুমি আমার থেকে কি পাইবা? বলো। আমার সাথে তোমার 100 ছবি থাকলে ফেরেশতা তোমারে ছেড়ে দিব না? তুমি যে আজকে এশার নামাজ পড়ো নাই, আমার ছবি দেখাইয়া বাচ্চা দেবা? তুমি যে আজকে ফজরের নামাজ পড়ো নাই, আমার ছবি দেখাইয়া বাচ্চা দেবে? তো তাহলে এই মাতলামির কি অর্থ আছে? বলো ভাইয়া, এই পাগলামির কি অর্থ আছে? আস্তাগফিরুল্লাহ। আহা, মুসলমান এত বেখবর হয় না। একজন, এত বুড়ো না, বুড়া মানুষেরা না হুঁশগুস কমে যায়, শরীর শক্তি কমে যায়। তুমি তাগড়া জওয়ান, তোমার চোখ, নাক, কান, হাত, পাও, ভেতর বাহির সব সুস্থ স্বাভাবিক, তুমি এমন আত্মভোলা হইলা কেন? তো বুড়ো মানুষ না বাবা, অসুস্থ না, প্যারালাইজড না, পঙ্গু না, অচল না, বোবা না, বধির না, বিকলাঙ্গ না, মাতাল না, পাগল না, তার সিরা না, তুমি স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ। বলো ছেলেরা, এরপরে ওয়াজ, আগে উত্তর দাও। আজকের সারা দিনে যারা ফজর থেকে এশার নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি জানোয়ার, আজকে মরলে হাসরে জবাব দিবা কেমনে? জানোয়ার। তোমারে মানুষ বলে কে? তুমি ভাত খাইছো দেখা মানুষ? জানোয়ার কি খানা খায় না? তুমি ঘুমাইছো দেখা মানুষ? জানোয়ার কি ঘুমায় না? তুমি পেশাব পায়খানা করছো দেখা মানুষ? জানোয়ার কি পেশাব পায়খানা করে না? তাহলে তোমার সাথে তফাৎ কি? কুকুরের সাথে পার্থক্য কি? বিড়ালের সাথে পার্থক্য কি? বলো ছেলে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, ছেলেরা দেখলেই তো বোঝা যায় নামাজ পড়ো না কতদিন হয়, মনেও নাই। আমার কইতে কম, আমি একজন একজন করে দাঁড় করাই দেখ, বলে দেই, বেনামাজির চেহারা পাথরের মতো, বেনামাজির চেহারায় কোনো মায়া দয়া থাকে, বেনামাজির চেহারার পাষাণ থাকে, এমনি চিনা যায়। চাচা বলেন, আমি দেখাই দেব, খেয়াল করাই দেব। আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাইয়া নিজেকে চিনো। তুমি তোমার ভালোটুকু করো, আমার লাগবে না। আমি দুপুরে ভাত খাইছি, রাত্রে রিজিক থাকলে ভাত খাবো, নাইলে নাই। তুমি আমার চিন্তা করো। তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো, তুমি আমার কিছু যদি নাও করো, করো না। তুমি দেশের কোনো উপকার যদি না করো, করো না। তুমি পৃথিবীর কোনো উপকার যদি না পারো, করো না। তুমি সমাজের মানুষের কোনো উপকার যদি না করতে পারো যুবক, করো না। কিন্তু নিজেরে নষ্ট করো না, এতটুকু তো করো।
তুমি বলো তোমার এই চুল, ছেলেগুলো তোমরা অধিকাংশ ছেলের চুল বেঈমানের চুলের মতো, এ তো কাফেরের চুল, এ তো বেঈমানের চুল, বেঈমানের চুল। তুমি মুসলমানের চুল কিনা বলো এটা? ছি 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 ছি। কোরআনুল কারীমের মধ্যে আছে আবু জেহেলের চুল এরকম ঝাঁকড়া, কোরআনে আছে। আল্লাহ বলছে আবু জেহেলকে, আবু জেহেল আমি তোর চুলটাই না তোরে বেইজ্জতি করব। এই কোরআনের আয়াত। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাদিবা। আল্লাহ কোরআনে বলছে আবু জেহেল আমি তোকে বলে রাখলাম, আমি তোর চুল টেনে তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কোরআনে। এই জন্য বাপ রাগ করো না, তুমি তোমার উত্তর দাও, তুমি তোমার মনকে বলো, তুমি তোমার মনকে বলো। আমি আরেকবার না আসলাম, হয়তো তুমি আর কখনো আমারে দেখবা না, আমিও তোমারে আর দেখলাম না, কিন্তু তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, ভাইয়া বলো। আজীব লাগলো, মুসলমানের সন্তান এমন হলো কেমনে ভাইয়া? হায় মুসলমান, নিজের আল্লাহকে চিনলা না একবারও, নিজের নবীকে মোটেই চিনলা না, জানতেও চাইলা না কোনোদিন আমার রসূল যিনি তিনি কেমন ছিলেন। হায় হায়, সেলুন থেকে দেখে দেখে, মোবাইল থেকে দেখে দেখে নিজের সাজ গোজ চলন বলন, শেষ পর্যন্ত কি আমরা মরবো না? কথা বলেন না ভাই? ছেলেরা বলো না ভাই, মরবা না শেষ পর্যন্ত? আজ কিংবা কাল কি কবরে যেতে হবে না? কি হবে তখন? সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার নির্দিষ্ট সময় পার করে একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। রব্বুল আলামিন বলেন, তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে বান্দা একদিন কবর থেকে আবার নির্দিষ্ট সময়ে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে বান্দা তখন হাসরের ময়দানে তুমি তোমার জীবনের সব কিছু তোমার সামনে লিখিত দেখতে পাবে। আমলনামার একটা খাতা দেওয়া হবে, সেই খাতার মধ্যে তুমি তোমার জীবনের প্রতিটা জাররা জাররা নিঃশ্বাস পর্যন্ত লেখা পাবে। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলবে, ও বান্দা তোমার আমলনামা তোমার সামনে দেয়া হয়েছে, তুমি পড়ো তোমার আমলনামা, তুমি হিসাব মিলাও, আজকে তুমি যোগ করো বিয়োগ করো, তুমি হিসাব করে দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাফরমান জাহান্নামী পাপী নিজের আমলনামার পৃষ্ঠাগুলো উল্টাইতে উল্টাইতে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। নাফরমান বলবে, রব্বুল আলামিন হায় আফসোস, এটা আপনি কেমন খাতা লেখাইলেন, এরে কারি দিয়ে লেখাইলেন, এই আমলনামা কেমনে আপনি তৈরি করলেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবে দেখি, এই খাতার মধ্যে দেখি মাওলা আমার জীবনের ছোট বড় একটা মিনিট একটা সেকেন্ডও বাদ দেয় নাই। কারি দিয়ে লেখাইলেন মাওলা, তারে কি কোনোদিন ছুটি দেন নাই? তার কি কোনো শুক্রবার ছিল না? তার কি কোনো 21শে ফেব্রুয়ারির বন্ধ ছিল না? তার কি কোনো বন্ধ ছুটি ছিল না? রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা
ডানে বামে এমন দুইজন ফেরেশতা রেখে দিয়েছিলাম, যেই দুই ফেরেশতা 1 সেকেন্ডের জন্য ঘুমায় নাই, তন্দ্রা যায় নাই, তোমার জীবন থেকে ছুটি কাটায় নাই 1 সেকেন্ড। তুমি ভুল করো না বন্ধু, তামাশার এই জিন্দেগি শেষ হয়ে যাবে। হ্যাঁ, দেখতে দেখতে নাই, খুব বেশি দিন নাই, এই অল্প কয়দিন আগে আমি এই সময় পার করে আসছি। আজ আমার বয়স 42, 41 শেষ হয়েছে। সর্বোচ্চ 1 বছর হয় আমি চশমা পরি। 1-1.5 বছর আগে আমার কোনোদিন চশমা পড়তে হয় নাই, আমি এমনি সব ছোট ছোট লেখা দেখতাম, এখন দেখি ছোট অক্ষর দেখি। আমি বয়ান শেষে আস্তা 7 আপ 1 লিটারের বোতল ফ্রিজ থেকে নামাই পুরোটা খাইতাম। এখন আমি প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি খাই, ফ্রিজের কোনো পানি খাই, কদ্দুর দই খাই, একটা কলা খাইতে বল। হ্যাঁ, এই জিন্দিগি ভাইয়া, এ রাত ফুরায়া যাবে, এ দিন ফুরায়া যাবে। এই বন্ধু গল্প শুনাইলাম তোমার, আমার নিজের গল্প, নিজের গল্প। কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, কাঁধে ব্যথা করে, অথচ বয়স খুব বেশি হয়, ঠিক 40। এরপরেই রঙিন ঘুড়ি শেষ। বয়স যখন 40 শুরু হয় শেষ হয়, তখন ওই যে ছেলে ঘুড়ি উড়ায়, সন্ধ্যা নামে তো নাটাই সুতা কটা শুরু করে। লম্বা সময় ঘুড়ি উড়াইছিল, যখনই সূর্য ডুবে যাচ্ছে এবার কি শুরু হয়? সুতা কটা। 40 পরেই আল্লাহ তাআলা সুতা কটা শুরু করে। লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলে, বান্দা শোনো তোমার কথা, আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছিলাম এমন অবস্থায় জানো তুমি কিছুই বলতে না, কিছুই জানতে না, কিচ্ছু জানতা না। সেই অবস্থায় এ কথাটা কল্পনা করেন। ছেলেরা তোমরাও কল্পনা করো ভাই, আজ তুমি পৃথিবী চিনো, আজ তুমি মোবাইলে সারা পৃথিবীর কত কিছু জানো, বুঝো, দেখো। তো রব্বুল আলামিন বলে, আমি তোমাকে যেদিন মায়ের পেট থেকে বের করেছিলাম বান্দা, খোদার কসম তুমি কিছুই জানতে না। ধীরে 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 তোমার হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ মজবুত করেছি। একদিন বলতে সুযোগ দিছি, একদিন বুঝতে সুযোগ দিছি। আজকে সেই সব আমার পেয়ে, আমার নিয়ে সমস্ত বিদ্বেষ, রাগ, গুসা দেখাইলা শুধু আমার কথা, আমার কথার উপর। একদিনের পরিচিত বন্ধু, তারেও মানুষ সম্মান করে, এক বেলা কোনোদিন চা বিস্কুট খাওয়াইছে, তারেও ইজ্জত করে, তারেও দেখলে মূল্যায়ন করে। কিন্তু নাফরমান যে তোমারে সব দিল, আজকের সারা দিনে তারে একটা সেজদা দিলা না। তোমার মতো গাদ্দার, তোমার মতো নিমক হারাম বেঈমান আল্লাহর জমিনে আর কিছু আছে? বেনামাজির মতো গাদ্দার, বেনামাজির মতো নিকৃষ্ট আর কেউ হইতে পারে বলে? কার গাদ্দারি করলো সে? ছি ছি ছি, এত পাষাণ মানুষ হয় কেন? আজ তো হিন্দু নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই। ইহুদি নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই, সে তো ইমানে নাই। বৌদ্ধ নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই। কিন্তু মুসলমানের সন্তান কেন নামাজ পড়বে না? বলেন বাবা, ইনসাফের কথা। আপনারা শোনেন, ফিকির করুক, সবাই ফিকির করলে হইতো না। কথা বোঝেন নাই আমার? সবাই ডালিয়া কাবজাব করলে, এখন বুদ্ধি দিতে কইলে, হ্যাঁ যা আছে আয়োজন তার চাইতে বুদ্ধি বাইরে যাবে। গোটা বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধি দিতে পারদর্শী বাংলাদেশী। পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধি কোন দেশে বসবাস করে? বাংলাদেশ। এবং
এবং বাংলাদেশের না, সারা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা, সবচেয়ে বড় মহাজ্ঞানী, তারা থাকে কোথায়? চা দোকান। পৃথিবী বাসা যারা, মানে পৃথিবী গোটা বিশ্ব চালাইতে পারবো এমন বুদ্ধিজীবী চা দোকানে বই, বিড়ি খায় আর বুদ্ধি দেয়। হ্যাঁ, বাপরে বাপ, চার এত ধোঁয়া হয় না, বিড়ির এত ধোঁয়া নাই, বুদ্ধির যে শুধু বুদ্ধি দেয়। বাংলাদেশে এই ব্যাপারে সেরা। আমি আমার মাদ্রাসায় কিছুদিন আগে মাহফিল করছিলাম, তো বৃষ্টি লাগছে এরকম দুপুরবেলা। পরে আমি বৃষ্টির কারণে প্যান্ডেল বাহিরে বন্ধ করিয়া ভিতরে এলাইছি মাদ্রাসার, সব লোকজন সহ অনেক লোক হয়েছিল। এখন যখন বয়ান আবার শুরু হয়েছে, এইবার এই আমারে সবাই মিল্লা মানে এই পরিমাণ বুদ্ধি দেওয়ান শুরু করছে, বুদ্ধির অত্যাচারে। শেষে আমি মাইকে ঘোষণা দিয়ে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে যারা বুদ্ধি দিছেন এগুলোই এখনো পর্যাপ্ত, অতিরিক্ত হয়ে গেছে, দয়া করে নতুন বুদ্ধি না দেওয়ার জন্য অনুরোধ করতেছি। মাইকে ঘোষণা দিছি শেষে, বিশ্বাস করেন, দুঃখে, মানে বুদ্ধির দুঃখে। এই জন্য সবাই দেখার দরকার না, ওরা পারলে ঠিক হবে, না পারলে এমনি যা বোঝা যায় বোঝা যায়। আল্লাহ তৌফিক দান করেন। চলেন বাবা, আমার ভাই তোমা করে জাগাইতে চাইছিলাম, বিবেক জাগাইতে চাই। হয়তো হতে পারে কেউ তোমারে বলে নাই, আজ বাবাদের খেয়াল নাই, সন্তান নামাজ পড়ে না, এই নিয়ে বাবার ফিকির যেতটুকু হওয়া উচিত ছিল। সন্তান বিদেশ কেন যায় না, এটা নিয়ে তার চাইতে বেশি ফিকির। কামাই করে না কেন, এটা নিয়ে ফিকির। নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, কমপক্ষে টাকা পয়সা রোজগার করুক, এই হলো অভিভাবকের ফিকির। নামাজ পড়ো আর নাই পড়ো, আল্লাহকে নারাজ করো আর রাজি করো, বিদেশ যাও, পয়সা কামাও, বাইক বিল্ডিং করো, জমি কেনো, এই হলো বড় ফিকির। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেরা, বাপ, আমার কথা হয়তো শক্ত হয়ে গেছে, আমি এই শক্ত কথাগুলো বলার একটা উদ্দেশ্য ছিল, নাইলে তোমরা ঠান্ডা হইলে না হইলে। এই এখন কিছুটা নিস্তব্ধ হয়ে গেছে সবাই, ঠিক না বলেন? এই অনুভূতিটা জাগলো না, এই বিবেক জাগলো না, যে পরিমাণ পাগলামি শুরু করছো তোমরা। আমি আসার পরে মোবাইল নিয়ে মনে হয় যেন পৃথিবীতে একমাত্র আমরা আসছি শুধু এই মোবাইল কেন্দ্র করে। হায় হায়, এটাই এখন আমাদের জীবন যৌবন, এটাই এখন আমাদের আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা। আস্তাগফিরুল্লাহ। আমরা মোবাইলের গোলাম না ভাইয়া, আমরা নারীর গোলাম না, আমরা নায়ক নাটক সিনেমার গোলাম না, আমরা মুসলমান। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন রসুল আছে, আমাদের একটা ধর্ম আছে, আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে, আমাদের একটা পরকাল আছে, আমাদের একটা হিসাব আছে, আমাদেরকে মিজানের পাল্লায় আমল মাপা হবে, আমাদেরকে ফুলসেরাত পার হইতে হবে, আমাদেরকে জিন্দিগির পাই পাই হিসাব দিতে হবে। আমরা গাফেল হলে চলবে না, আমরা গাফেল, বেঈমান গাফেল হোক, ইমানদার কেমনে আবার গাফেল হোক? আল্লাহ কোরআনে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমার বান্দা, তোমার হিসাবের সময় একদম ঘনিয়ে গেল, কাছাইয়া গেল, অথচ এখনো তুমি গাফলত হয়ে, গাফেল হয়ে বিমুখ হয়ে আছো। হায় বাবা, আল্লাহ বলেন, হায় মানুষ, এখনো গাফেল, অথচ হিসাবের সময় তো কাছাকাছি। বলে কই, কোন সময় কেয়ামত হবে? আরে কেয়ামত যেদিনই হোক, আপনি যেদিন মরবেন আপনার কবরে আপনার হিসাব হবে কিনা বলেন তো? তাহলে এরপরে কেয়ামত আরো 500 কোটি বছর পরে হোক না, আমনের সমস্যা কি? আমনে তো নাই। আমি প্রায় বলি যে যদি আমার মৃত্যুর পরে পৃথিবী যদি সব মানুষ আধুনিক হয়ে চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো নাই, তো আমি আছি যতক্ষণ, এরপরেই তো আমার মৃত্যু, আমার হিসাব শুরু।
এই যেই আল্লাহ বলছে, বান্দা তোমার হিসাব তো খুব কাছে, তুমি দেখছি এখনো গাফেল। আমি সেদিন কিতাবে পড়ছি, কিতাবুল কাবায়ের ইমাম জাহাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে হে যুবক, যুবক ভাই তোমাদেরকে বলছে উনি, যে হে যুবক, তোমরা প্রত্যেকেই নিজ নিজ তোমাদের মহল্লায় বুড়া কয়জন, বুড়ো মুরব্বী আর কিশোর তরুণ যুবক কয়জন, হিসাব লাগাও। হিসাব লাগাইলে দেখবা প্রত্যেক মহল্লায়, কথাটা খেয়াল করেন, প্রত্যেক মহল্লায় বুড়ো মানুষ 8 জন, নইলে 10 জন, নইলে 20 জন, কিন্তু তার তুলনায় কিশোর তরুণ যুবক বেশি না কম? বেশি। হযরত বলেন অতএব এটাই প্রমাণ করে সব জওয়ান বুড়ো হয় না, সব কিশোর বুড়ো হয় না, সব তরুণ বুড়ো হয় না, তার আগেই কবরে চলে যায়। অধিকাংশ বুড়ো হওয়া পর্যন্ত পৌঁছে অল্প কিছু আল্লাহ। এজন্য তিনি বলছেন যে হে যুবক শুনো, জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়ো হয় না। মানে জন্ম নিলেই বুড়া হবা এটা না, বরং তার আগেই মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত। আমার কথাটা বুঝছেন? আস্তে আস্তে ঠিক কর, ঠিক এটা একটু বিকট আওয়াজ হয়, এভাবে বলিয়েন না, স্বাভাবিক আওয়াজে বল। আপনি বোঝা দরকার, আমার এনে স্লোগানের দরকার নেই। আমি স্লোগান দিয়া কোনো কোনো কিছুই মনে করি না। আমার দরকার কলিজা জাগানো, বিবেক জাগানো, অনুভূতি জাগলে লাভ। কলিজার মধ্যে যদি আফসুস আসে একটা ছেলেরও, তো আমাদের সবার নাজাতের জন্য ওই এক ছেলের আফসুস এটাই যথেষ্ট। এজন্য ভাই আমরা সবাই দেখি মুরব্বী কয়জন পৌঁছে, সবাই পৌঁছেন। এর আগেই হাজারো মানুষ, কোটি কোটি মানুষ প্রতিনিয়ত কবরে চলেছে। কাজে এই যে চাচা, ওই চাচা, ছেলেরা তোমরা মনে করো না বাপ উনি বুড়ো হইছে বলে তুমিও বুড়া হবা না রে ভাইয়া, না রে দোস্ত। বাংলাদেশের সরকারি পত্রিকার জরিপ, প্রতিদিন বাংলাদেশে গড়ে 5 থেকে 6 জন যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতিদিন। কেন? যুবকের মাতাল হলো মোটরসাইকেল, এটা পাইলে তার উপরে যেন আলগা জিন সওয়ার হয়। জিনও এত জোরে মোটরসাইকেল চালায় না। মুসলমান হায় হায় নওজোয়ান এই পরিমাণ জোরে চায়, মনে করে এটা একটা ফুর্তি। আমার হাত আমি ভেঙে ফেললাম, বাহ, ওই জন্য ফেসবুকে দিলাম হাত ভেঙে ফেলছি, পাও ভেঙে ফেলছি, মাথা ফাটাই ফেলছি। কত বড় শুকরিয়া, সৌভাগ্য আমার, বিশ্ববাসী দেখছে ফেসবুকে আমার ট্যাং ভাঙ্গা, আমার মাথা ভাঙ্গা। মানে এই ছাগলের কোনো কিসিম আসেনি বলে। এজন্য প্রতিদিন যুবক হারিয়ে যায়, হারিয়ে যায়। আমি নিজে এই কয়দিন আগে চাঁদপুর থেকে আসতেছি, রাত্রে তখন 11:30 12টা বাজে। আরে দেখলাম ভিড়, রাস্তার পাশে এক মোটরসাইকেল যুবক, রক্তে লাশ ভাইসা গেছে, পুরাটা পিস, জামা গায়ে প্যান্টটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কেউ বলতে পারতেছে না কার মার সন্তান হারায় গেছে। কোনো বাস বা কিছু বাড়ি দিছে। এজন্য ভাই মৃত্যু নিশ্চিত। এক বুজুর্গ আল্লাহর ওলিকে জিজ্ঞেস করছিল, দারুণ কথা শুনে। এক বড় আল্লাহর ওলিকে বলছিল, হুজুর দুনিয়ার কত নাজ নেয়ামত, কত রং রস, আপনি কিছুই উপভোগ করলেন না, কষ্ট করে এই দুনিয়াটা পার করতেছেন কেন? তখন ওই আল্লাহর ওলি বলছিল, বাবা আমি না দুনিয়া ভোগ করতে চাইছিলাম, উপভোগ, রং তামসা ফুর্তি করতে চাইছিলাম, মনে মনে সিদ্ধান্ত নিছিলাম। পরে খবর নিয়ে শুনি দুনিয়ার প্রতিটা সুখের পিছনে মৃত্যু থাবা দিয়া রাখছে। মানে এটা চূড়ান্ত নিশ্চিত না যে আমি সেই সুখটা ভোগ করতে পারবো। বোঝেন নাই কথাটা? মৃত্যু পিছন দিয়ে কি দিয়ে রাখছে? থাবা দিয়ে রাখছে। মানে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। বুঝলাম দুনিয়ার সুখ উপভোগ অনিশ্চিত, আমি ইচ্ছা করলেও ভোগ করতে নাও পারবো না, হয়তো মৃত্যু থামায় দিবে। এরপরে উনি বলেন, এরপরে খবর নিলাম,
খবর নিয়ে শুনলাম আখেরাতে আমারে যদি আল্লাহ জান্নাত দেয় তো জান্নাতে যে সুখ দিবে তার সাথে মৃত্যু বলতে আর কিছু নাই, অনন্তকালের সুখই মিলবে। তখন আমি অনিশ্চিত সুখ ত্যাগ করে নিশ্চিত সুখের জন্য রেডি হইতে লাগলাম। সুবহান। আরে দুনিয়ার বিরিয়ানিও যদি কেউ খাইতে শুরু করে, বেশি খাইলে বিরিয়ানিও মানুষ ধমকায়, আরে আল্লাহ না, অসুবিধা হইব, তোর পেট খারাপ করবো, বলে কিনা বলেন? তার মানে দুনিয়ার প্রত্যেকটা সুখের পেছনে মুসিবত আছে, পেরেশানি আছে, মৃত্যু আছে, থেমে যাবে। আখিরাতের সুখ আল্লাহর কসম শুধু শুরু হবে আর কোনোদিন শেষ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার ভাই, অতএব দয়া করে আমরা প্রত্যেকে, আমি আবারও বলছি, একজন হলে একজনই শোনো, 10 জন হইলে 10 জনই বুঝো, কিন্তু দয়া করে এটা জরুরি, তুমি তোমার এই উপলব্ধি করো। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পড়ছি। আপনারা যা এই লাইন নিয়ে যা করতেছেন, মানে এইটা করতে করতেই আপনাকে টাইম দেন না, নিজেরা কিছু শুনলেন না কাউরে কিছু শুনতে দিলেন। মানে এই আয়োজনের এই হুলস্থুল করতে করতে এখন মুনাজাত হয়ে যাবে। এরপরে এক লোকে আপনার চাবি বাজারের দিন হারাইয়া ফেলছে। এরপরে পরের দিন, ওই দিনকার বাজার নাই, ওই দিন বিকালে গেছে চাবি টোয়াই, জিজ্ঞাসা করছে চাবি হারাইছেন কোন দিন? গতকাল বাজারের টাইম। কোথায় আজকে খুঁজতে আইছেন? আজকে নিরিবিলি, কালকে বাজারে অনেক ঝামেলা ছিল, মানুষ বেশি আছিল, এই জন্য আজকে আইছি নিরিবিলি চাবি টোয়াই। কালকের চাবি আজকে টোয়াইতে আইছে। আমার পরামর্শ, এখন যেহেতু ওয়াজ হইতেছে, ওয়াজ শেষ হয়ে যাক, পরে নিরিবিলি ঠিকঠাক করেন, সবাই গেলেন না, নাইলে এখন এটার এই খটর খটর করলে সময়টা তো চলে যাচ্ছে। চলেন কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুন, এই সূরাটার কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। খুব অল্প কথায়, লম্বা ব্যাখ্যা আছে, আমি অল্প কথায় কয়েকটি কথা বলি, ইনশাআল্লাহ বাকি কথাগুলো আমি শেষ করে ফেলব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই 11টি আয়াত আমি পড়ছি এই সূরার। এই 11টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একজন মুমিনের জান্নাতুল ফেরদাউস লাভ করার জন্য 7টি গুণ অর্জন করতে হবে, আল্লাহ এটা উল্লেখ করছে। আল্লাহ তাআলা বলেন, এই 7টি গুণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই। এই যে স্পষ্ট আছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলেন, এই উপরোক্ত 7টি গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার বানিয়ে দেব। হুম ফিহা খালিদুন, এবং সেই জান্নাতুল ফেরদাউসে তারা চিরস্থায়ী বসবাস করবে। কয়টি গুণ বলেন? 7টি গুণ। এই 7টি গুণের উপরে একটা ঢাকনা আছে আবার, মানে একটা ট্রের মধ্যে ছোট ছোট 7টা বাটি, 7 বাটির মধ্যে 7 আইটেমের ফল দিছে। আর একটাতে আপেল দিছে, আনার দিছে, আঙ্গুর দিছে, মালটা কয়েক টুকরা দিছে, এমনি এমনি 7টা বাটি। আর এই 7 বাটিওয়ালা ট্রেটার উপরে একটা পাতলা সুন্দর কাপড় দিয়ে ঢাইকা দিছে, দিয়া মেহমানের সামনে না রাখছে। তো আল্লাহ তাআলা 7টি গুণ উল্লেখ করছে। 7টি গুণের উপরে, সবগুলোর উপরে একটা পর্দা, একটা কাপড় দিয়ে ঢাকছে। সেই কাপড়টার নাম হলো ঈমান। মানে যে 7টি গুণ বলা হবে, 7টি গুণের প্রত্যেকটার লগেই কি থাকতে হবে? ঈমান। ঈমানের সাথে 7টি গুণ। কথা বুঝছেন কিনা বলে? ঈমানের সাথে কয়টি গুণ? 7টি। ঈমানবিহীন
এই গুণগুলো হইলে হইতো না। আগে কি লাগবে? ঈমান। এটা হলো উপরে ঢাকনা, এইটার ভিতরে 7 বাটিতে 7টা গুণ। এই ঈমানের সাথে এই 7টি গুণ নিয়ে যে নিজেকে প্রস্তুত করবে, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দেব। জান্নাতুল ফিরদাউস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে কিয়ামতের বিচারের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যেই জান্নাতে থাকবেন ওই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের মেঝে, ফ্লোর। এজন্য হাদিসে আছে জান্নাতুল ফিরদাউসে যাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে সারাক্ষণ সঙ্গী হিসাবে পাবে তারা। অন্য 8টা জান্নাত, কয়টা জান্নাত? এই 8টার শ্রেষ্ঠ সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বাকি 7 জান্নাতের জান্নাতীরা নির্দিষ্ট সময়ে আল্লাহ এবং তার রাসূলের সাক্ষাৎ পাবে, সারাক্ষণ না। কিন্তু জান্নাতুল ফিরদাউস ওয়ালারা সারাক্ষণ আল্লাহ এবং রাসূলকে সঙ্গে পাবে। এজন্য হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন সর্বোচ্চ জান্নাত ফেরদাউস ওইটাই চাইবা। সেখানে আমি থাকবো, সেখানে আল্লাহ থাকবে। সুবহানাল্লাহ। তো কয়টা গুণ? 7টা। 1 নাম্বার, প্রথম আল্লাহ বলে নিছেন কদ আফলাহাল মুমিনুন। সফলতা, কামিয়াবি ঈমানদারদের। কাদের? কদ আফলাহাল মুমিনুন। আমার ভাই জওয়ান, এটাও শোনো, আল্লাহ তাআলা বলছেন সফলতা শুধুই মুমিনের, ঈমানদার। ঈমানদারই একমাত্র সফল। এজন্যই বলছি আগে ঈমান থাকতে হবে। আগে কি থাকতে হবে? ঈমান। সফলতার চাবিকাঠি, জান্নাতের মূল চাবি ঈমান। ঈমান লাগবেই, বেঈমান সফল হয় না। বেঈমান কি হয় না? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই জালেম, পাপী, নাফরমান সফল হবে না। লা ইউফলিহু, সফল হবে না। এজন্য আমি সবসময় বলি কোন জেনাখোর, কোন মদখোর, কোন ব্যভিচারী, কোন অসৎ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী, অশ্লীল ছবি, নাচ, গান, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেহায়া বেপর্দার জিন্দিগি, এই জিন্দিগি যাদের, তারা কোনোদিন সফল হবে না। নিশ্চিত ব্যর্থ হবে, পরাজিত হবে, হেরেই যাবে। শেষ পর্যন্ত জুতার বাড়ি আর ফাসাদ লাথি ছাড়া আর কিছু যুদ্ধ। এটাই বাস্তব। শেষ পর্যন্ত আফসুস কপালে যুদ্ধ, কোনো সন্দেহ নেই। আজকের বন্ধু ছেলেরা শোনো, আজকের এই সমবয়সী বন্ধু ধোকা, 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 ধোকা। বন্ধু নামের যে তোমারে কোনোদিন 1 ওয়াক্ত নামাজের কথা বলে নাই, যে তোমারে সকাল বিকাল দেখা হইলেই মোবাইলে অশ্লীল ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, কোনো ভিন মেয়ের সাথে প্রেমের অসৎ হারাম গল্প অথবা নাজায়েজ জিনা ব্যভিচারের কথা বলে, তোমারে মদ জুয়ার আড্ডায় নিয়ে গেছে, বিড়ি সিগারেটে অভ্যস্ত করে দিছে, আল্লাহর কসম এটা বন্ধু না, এটা শয়তান, ইবলিস ছাড়া আর কিচ্ছু না। শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা বন্ধু না। এ তোমারে খাইয়া লাইব, মনে রাখো, এ তোমারে শেষ করে দিবে। এই জাহান্নামী নিজে তো বরবাদ হইছেই, তোমারও শেষ করে দিবে। এজন্য আমি সবসময় বলি আজকের ছেলেদের সবচেয়ে বড় বদনসিব অসৎ বন্ধু। অসৎ বন্ধু। ভালো একটা পবিত্র মানুষ যে পাইছে জীবনে, সে আলোর পথে গেছে। অসৎ বন্ধুর খপ্পরে পড়ে, আহা, ভালো ঘরের ছেলে এখন সিগারেট খায়, ভালো ঘরের ছেলে এখন গাঁজা খায়, ভালো ঘরের ছেলে এখন নারীর পিছনে হাঁটে, ভালো ঘরের ছেলে জুয়া খেলে। কেন? অসৎ বন্ধু, অসৎ সঙ্গী নষ্ট করে দিছে, চরিত্রহীন বানায় দিছে, বখাটে বানায় দিছে। আস্তাগফিরুল্লাহ। এতটুকু তো বোঝা উচিত। এজন্য ভাইয়া ভাবতে শেখো,
ভাবতেছি গুনার কথা বলার পর, হারামের কথা বলার পর মনে রাখবেন, এরপরেও যার হাসি আসে, অনুভূতি জাগে না, সে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, অ্যাবনর্মাল, সে প্রতিবন্ধী। মানে আমাকে বলা হচ্ছে এতটুকু উপলব্ধিও নাই, হ্যাঁ হাসে, হে মানে হ্যাঁ এর মতোই আছে, বেটকা কথা বুঝেন না? এ সব এর মনে রাখবেন, এই প্রতিবন্ধী, এ সুস্থ না, স্বাভাবিক না। এজন্য ভাই এটা জরুরি। এই ছেলেদেরকে, আপনারা মুরব্বীদেরকে বলি, আপনাদের এই সন্তান আপনারা হাল ছেড়ে দিছেন, যার কারণে আজ তাদের বেহাল অবস্থা। হাল ছেড়ে দিছে মা বাপ। আল্লাহ আমাদের মা বাপদেরকেও বুঝদান করেন। তো 7টা গুণ অল্প কথায় শোনেন। 1 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ হলো যে বিনয়ের সাথে, আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। শুধু নামাজ পড়লে হবে না, বিনয়ের সাথে পড়তে হবে, মহব্বতের সাথে পড়তে হবে, ভালোবাসা নিয়ে পড়তে হবে, অন্তরের আন্তরিকতা নিয়ে পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী, মনোযোগী, আন্তরিক, আগ্রহী। তাহলে এখানে 2টা কথা। 1 নাম্বার হলো জান্নাতুল ফেরদাউসে যেতে হলে প্রথম গুণ নামাজি হইতে হবে, সোজা হিসাব। জান্নাতে যেতে হলেই 1 নাম্বার হলো ঈমানের সাথে তাকে কি হইতে হবে? নামাজি হইতে হবে। ঈমানের সাথে নামাজি হতে হবে। বেনামাজি জান্নাতে যাবে না। বলে আমি মসজিদের টাইলস ফুটাটা দিছে নারী, আমার নাম মাইকে স্লোগান দিছে, জনাব অমক দানবীর 30,000, সবে কইছে মার হাবা, হাবারে মার, মার হাবা। ফেরেশতা বলবে দোস্ত, যারা যারা মার হাবা কইছে নেকি তা করতে লও। বুঝেন নাই কথা? তারার থেকে নেকি লও। আর যদি বলো না আমি পাবলিকে নেকি দিব করতে, নেকি তো দিব কে? আল্লাহ বলবেন সেজদা দেখাও, সেজদা, সেজদা দেখাও, গোলামি দেখাও, নামাজ দেখাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। এটা কত সাংঘাতিক কথা নবীজি বলছে। আমরা মুমিন, নবী বলেন তারা কাফের। তো আল্লাহর নবী বলেন এই 2 দলের মধ্যে পার্থক্য কি দিয়ে বোঝা যাবে? নবী বলেন আস-সালাত, নামাজের মাধ্যমে। পরিষ্কার হাদিস। খতনা না, খতনা, খতনা ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবীর আগে, কথা বুঝছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম খতনা করাইছে। খতনা কিতা বুঝেন না? আপনারা যেটারে বলেন মুসলমানি করাইছে, না, এটা খতনা করাইছে, এটা মুসলমানি করাইছে। মুসলমানি আবার করায় কেন? কথা বলেন না, মুসলমানি এটা কি প্লাস্টিক নি? এটা কি মুসলমানি করায় কেমনে? আবার মুসলমান তো মুসলমানি, এটা তো একটা উপাধি, এটা তো একটা পরিচয়। কথা বুঝেন নাই? খতনা করাইছে, খতনা। তো হযরত ইব্রাহিম আউয়ালু মান ইখতাতানা ইব্রাহিম, সর্বপ্রথম যার খতনা করানো হয়েছে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই মাঝের ঈমানদার তারাও খতনা করায়। তো তাইলে মুসলমানি করাইছে মানে হাতে মুসলমান হইছে, খতনা করানোর কারণে না। বাস খতনা ইসলামী শরীয়তের একটি আমল, নবীজির একটি সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত, ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল। কিন্তু কোনো ব্যক্তি মুসলমান কিনা এটা বুঝার জন্য আগা কাটছে না না কাটছে এটা দেখার বিষয় না, সেজদা দেয় কিনা এটা দেখার বিষয়। কথা আমার বুঝছেন কিনা বলেন?
কোনটা প্রমাণ? নামাজ পড়ে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খতনা তো একটা আমল, এটা করবে যে মুসলমান সে তো খতনা করবেই। কথা বোঝেন নাই আমার? এটা তো স্বাভাবিক কথা। যে মুসলমান সে তো পাক হবেই, যে মুসলমান সে তো খতনা করবে। কিন্তু কোন ব্যক্তি মুসলমান না কাফের, নবী বলছে এটা বুঝার উপায়। নবী বলছে ডাইরেক্ট আসসালাত আসসালাত আসসালাত, নামাজ। এজন্য বাপ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতারা ভোটার আইডি কার্ড দেখবে না, জন্ম নিবন্ধন সনদ দেখবে না, সেজদা দেখবে। যে ভোটার আইডি কার্ডে লেখা আছে মুসলমান, ইসলাম ধর্ম, জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম, এর ভিত্তিতে ফয়সালা না, ফয়সালা আমার আপনার সেজদার ভিত্তিতে। এজন্য প্রিয় ভাই আমার, এক নাম্বার গুণ আল্লাহর কাছে জান্নাত পেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে প্রথম গুণের নাম হলো নামাজ। কি বলেন না? ছেলেদেরকে বলি, বাপ নামাজ ছেড়ে না দাও, নামাজ ছেড়ে না দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম, সর্বশেষ নবীজি রবিউল আউয়াল মাসে সোমবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই যেদিন নবী ইন্তেকাল করছেন সোমবার, সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ফজরের নামাজের ওয়াক্তে নবীজি মসজিদে যায় নাই, অসুস্থ ছিলেন এত বেশি যে উঠতেই পারছিলেন না। 23 ওয়াক্ত নামাজ হযরত জিবরাইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছেন। নবীজির ইন্তেকালের পূর্বের শেষ 23 ওয়াক্ত নামাজ। তো শেষ দিন সোমবার ফজরের নামাজ যখন সাহাবীরা পড়তেছে, নবীজি ওনার স্ত্রী আয়েশাকে বললেন, আয়েশা, আমার হুজরা একদম মসজিদ লাগোয়া, নবীজির যেখানে ছিলেন তখন, আমার হুজরাটা সরাও, পর্দা সরায় দাও, আমি আমার উম্মতের নামাজ দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার কাপড় সরাইলেন, আর এই কনুর মধ্যে ঠেস দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইয়া দেখাইলেন। আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদে নববীর মধ্যে সাহাবীরা ফজরের নামাজে মসজিদ ভরা, আবু বকর ইমামতি করছেন। কিতাবে আছে বাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়া চোখের পানি ছেড়ে দিছে, আর আয়েশাকে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা কি পরিমাণ কষ্ট করেছি। তাইফের পাথরের আঘাতে আমার পিঠ চাল্লির মতো ছিদ্র হয়ে গেছে, উহুদের দান শহীদ করা রক্তে আমার চেহারা ভাসছে। আমি 14 দিন পেটের ক্ষুধায় খন্দকের পাথর খনন করতে গিয়ে পাথর বাঁধছি পেটে। আমার ঘরে 3 মাস, খোদার কসম হাদিসে আছে, হযরত আয়েশা বলছে, নবীর ঘরে, কোন স্ত্রীর ঘরে 3 মাস টানা লাগাতার চুলায় কোনোদিন আগুন জ্বলে নাই, আল্লাহর কসম। হযরত আয়েশা 3 মাস। হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে, আম্মা, আপনারা তাইলে সেই 3 মাস কেমনে বাঁচছেন, কি খাইছেন? হযরত আয়েশা বলছে, আত্তামারু ওয়াল মা, খেজুর আর পানি, সকালেও এটা, দুপুরেও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবারও এটা। 3 মাস। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমার কতটা রাত আমি জেগেছি, কেঁদেছি, দুয়ারে দুয়ারে কালেমার দাওয়াত দিছি। আমার স্বপ্ন ছিল আমার উম্মত পুরা মসজিদ ভরে নামাজ পড়বে। আজ উম্মতকে দেখলাম, আমার দিল খুশি হলো। এরপরে হাদিসে আছে, নবীজি 2 হাত তুলে আল্লাহকে বলছে, আপনার কাছে যেতে চাই, আমি আপনার কাছে যেতে চাই। আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আল্লাহ এবার আপনার কাছে যেতে চাই। সেদিন সোমবার জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। উম্মতকে শেষ ফজরের নামাজে দেখে হাসি দিয়ে খুশি হয়ে কবরে গেছে। প্রিয় ভাই আমার, প্রিয় যুবক আমার, সেই নবী যখন হাসরের ময়দানে তুমি সুপারিশের জন্য নবীর কাছে যাবা,
আর আমল নামাটা নবীর হাতে তুলে দিবা। কোরআনে আছে, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমল নামা খুলবো। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, বন্ধু আপনার সামনে খুলবো, আপনাকে দেখাবো আপনার উম্মতের আমল নামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া চোখের পানি ফেলে বলবেন, আমার উম্মত এটা কি আমল নামা নিয়ে এসেছ? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, একদিনও তো উম্মত তোমার ফজরের নামাজের সেজদা নাই, ফজরের নামাজ পড়ো নাই তুমি কত মাস কত বছর। হায় আমার উম্মত, আমি শেষ খুশি হয়েছিলাম আমার উম্মতের ফজর দেখে। আজ তুমি এটা কি নিয়ে আসলা? আমি আমার আল্লাহর সামনে কেমনে বলবো, কি বলবো? আমি আমারে কেমনে এত বড় লজ্জা দিলা, শরম দিলা উম্মত, কি বলবা ভাই? আপনারা বাপ কি বলবেন আপনাদের ছেলেরা যারা নামাজ পড়ে না এক ওয়াক্ত? হায়, মুসলমানের ঘরে বাপ মা জীবিত থাকতে মুসলমানের ছেলেটা 16 বছর 18 বছর এমন সুন্দর ফুটফুটে ছেলে, কোনোদিন 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এমন জানোয়ার মা বাপ পালতেছে, তার লাগিয়া খাট বানায়, তার লাগিয়া সোফা বানায়, তার লাগিয়া বিল্ডিং করে, তার লাগিয়া বিদেশের টাকা কিস্তি লয়, সুদে টাকা লইয়া তারে বিদেশ পাঠায়। এই নাফরমান যারে আপনি চোখে দেখলেন 18 বছর বয়স, একটা সেজদা দেয় না, আপনি এই ডাকাইত রে সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইলেন। হায় রে মুসলমান, আল্লাহর কাছে বুঝি জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ চাচা কি বলেন, জবাব দেওয়া লাগবে না? কি মনে হয় আল্লাহ কিচ্ছু করতে হবে? আমি আমার আব্বারে, আমি প্রায় বলি, আমার আব্বারে আমি জীবনে একবার শুধু বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসায় পড়ুন, এই কথা কানে একবার কইছিলাম। আমার আব্বা বলছিল, ফুট পরের বেলা ভাত আমার ঘরে লোকমা দেব না, বের হোক, যেখানে মন চায় সেখানে যাও, কিন্তু আমি যে মাদ্রাসায় ভর্তি করেছি সেখানেই পড়তে হবে। কানতে কানতে চোখের পানি মুছতে মুছতে চলে গেছি। সেদিন বুঝছি বাবা বড় কঠিন। আজ মনে হয় বাবার সেই শাসন আজ আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিয়েছে। বাবা সেদিন ছেড়ে দিলে হেরে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানের এই সন্তানদেরকে, অভিভাবকরা আজকে ছেড়ে দিচ্ছে। আমার প্রতিদিনকার বেদনা এটা, প্রতিদিন বলে আমি আর বলতেই পারি না কিছু, এই অস্থিরতার কারণে। এত মজবুত খাট সোফা মানুষের দেখায়, হ্যাঁ সোফা বানাইছে মালয়েশিয়ান কাঠ দিয়া, ঘরের চৌকাট লাগাইছে নাইজেরিয়ান কাঠ, টাইলস উন্নত, SS5 এর দরজা, গ্রিল, এগুলা মানুষের দেখায়। অথচ ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না। মহিলা বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, রাস্তার পাশে, খালের কিনারে, পুকুরে খোলামেলা গোসল করে। হাজারো যুবক, হাজারো পুরুষ দেখে, এরকম অসভ্য মুসলমান মহিলা হয় কেমনে? এত নোংরা মুসলমান নারী হয় কেমনে মিয়া বলে? আত্মমর্যাদা যদি থাকতো পুরুষের, সে তো জীবন দিয়ে হলো বলতো, আমার স্ত্রীর ইজ্জতের দাম বেশি আমার কোটি টাকার ফার্নিচারের চেয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাই আমার কথা, মূল কথা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি হাসি ছিল মুচকি হাসি, নামাজ দেখে। কি দেখে? নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আর মালাকুল মউত আজরাইলকে সামনে রেখে যাওয়ার সময়ও জবান দিয়ে বলছে, স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
আয়েশা আমার উম্মতকে বইল, আমি যাচ্ছি আমার মাওলার কাছে, আমি হাসরের ময়দানে থাকবো। আয়েশা বইল আমার উম্মত রে, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে আসে, আমি হাসরের ময়দানে আমার উম্মতকে চিনে চিনে জান্নাতে ঢুকায় দেব। শেষ কথা ছিল নবীর। জিলাপি দিয়া নবীর ভালোবাসা বুঝাবেন? হ্যাঁ, হাসরের ময়দানে জিলাপির বাউসার দিবেন, হাসরের ময়দানে বিরিয়ানির ডেক দিয়া বেহেশতে যাইবেন না, হাসরের ময়দানে খিচুড়ির ডাক দিয়ে বেহেশতে যাইবেন না। বলেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলেরা শুনো মিয়া, হযরতে ওমর 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর ফজরের নামাজের ইমামতি করছিলেন 10.5 বছরের মাথায়। একদিন উনি ইমামতি করতেন মদিনার মসজিদে নববীতে, যেখানে নবীজি ইমামতি করছেন। এই ইমামের দাঁড়ানো অবস্থায় প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে ফজরের নামাজে এক কাফের সামনের কাতারে চাদর দিয়ে ঢেকে ছদ্মবেশে হযরত ওমরকে হত্যা করার জন্য আসছিল। কোমর থেকে ছুরি বাইর কইরা হযরত ওমর ইমামতি করছেন, এই অবস্থায় ছুরি দিয়া 7 থেকে 8টা কোমরের মধ্যে ঘাই দিয়েছেন। এই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে মেহরাব ভেসে গেছে। হযরত ওমর চাপ দিয়া ধইরা পিছন থেকে প্রথম কাতারে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, একজন সাহাবী, ওনাকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া শুধু একটা কথা বলছে, আব্দুর রহমান, আগে আমার মাওলার নামাজ আদায় করো, এরপরে আমারে ধৈর্য। হযরত ওমর এই পাশে কাঁটা মুরগির মতো তরফাইছে রক্তে। সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে, এরপরে হযরত ওমরকে কোলে করে ঘরে নিয়ে গেছে। আগে বলছে নামাজ আদায়। হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। 10ই মুহররম আমরা যাতে প্রতি বছর এই স্মরণে 10 ডেক খিচুড়ি খাইতে পারি, এই জন্যই তো আমরা যেন বিরিয়ানি পাকাইতে পারি, এই জন্যই তো ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, ঠিক না? ইনসাফ, এটা ইনসাফ। হায় মুসলমান, যে ইনসাফ হইল। কিতাবে আছে স্পষ্ট, জোহরের নামাজের ওয়াক্ত ছিল তখন। ইমামে হুসাইনের শাহাদাতের পূর্ব মুহূর্তে শেষ, উনি একা ময়দানে, তখন জোহরের ওয়াক্ত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই দুশমনদেরকে, তোরা আমারে জোহরের নামাজের ওয়াক্ত নামাজটা পড়তে দাও, একটু থামো যুদ্ধটা, আমি এরপরে পুনরায় যুদ্ধ কইর। ওই পাশ থেকে আমরা কিতাবে পড়ছি, শিমার জিল জৌশন, হযরতে হুসাইনের হত্যাকারী যে শিমার, তার পুরা নাম হলো শিমার জিল জৌশন। এই সে বলছে ওই পাশ থেকে, হুসাইন না, তোকে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, নামাজের আগেই শরীর থেকে গর্দান আলাদা করে ফেলা হবে। আল্লাহর কসম, হযরতে হুসাইন সাথে সাথে চিৎকার করে বলছে যে শিমার, ঠিক আছে, জীবন যেহেতু নিয়েই নেবি, আল্লাহু আকবার, সেজদা দিয়েই জীবন দিয়ে দিয়েছে। তো নামাজের নিয়ত বাঁধছে, নামাজ পড়েই ফেলি, তাইলে মালিকের সেজদাটা দিয়েই ফেলি, জান তো দিয়েই দেব, আল্লাহকে সেজদা দিয়েই দেব। এই ছিল দোস্ত ইমাম হুসাইনের কুরবানি। তুমি খিচুড়ি খাওয়ানোর লেগে, তুমি বিরিয়ানি খাওয়ানোর লেগে না, শাহাদাতের খুন, শহীদের রক্ত ইসলাম জিন্দা করার জন্য, দিন জীবিত করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এজন্য ভাই আমার, যদি ইমাম হুসাইনকে মহব্বত করো, তাইলেও নামাজ পড়তে হবে। যদি সাহাবায়ে কেরামকে ভালোবাসো, তাইলেও নামাজ পড়তে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তাইলেও নামাজ পড়তে হবে। জীবনটা সাজাইতে হলে, সুন্দর করতে হলে
মুসলমানের আত্মমর্যাদা পরিচয় রাখতে হলে নামাজ পড়তে হবে। এটা আমার মূল। আমি বাকিটি এক লাইনে বলে ফেলবো। এটাই আমি মূল বলতে চাই। আজকে অনেক ছেলে বসছে এখানে, আমি এই আশায় বলছি, এই আশায় বললাম ছেলেরা তোমাদের কাছে, ভাই আমার হাত জোড় করে অনুরোধ, তুমি মুসলমান, আবারও বলছি, তুমি জানো না তোমারে দুশ্মন, তোমারে বেঈমানে কি আকামে লাগাই দিছে। একটা চুল তোমারে এই দিক দিয়ে কইছে বাড়াইয়া কাটো, এরপরে আবার তোমারে কইছে প্রতি মিনিটে মিনিটে তুমি এটারে শুধু হাত দিয়া বাড়ি দিবা পিছনে পা, মানে তোমার একটা ব্যারাম ধরাই দিল আর কি। আর তুমি বেউকুফে এটাও বুঝলা না। আয় হায় হায় বোকারে, যে কিরে তুই কইলি কদ্দুর বাড়াইয়া কাটতাম রাখতাম, আবার তুই কইলি আমার এটারে পিছনে হালাইতাম, তা আমার একাই আকাম ধরাই দিল। এটা বুঝের কথা হলো নি। কিরে বেটা তুই এটার হেদিকে বাইরে আস কেন? তুই যখন এটা এদিকে আসলে তোর অপছন্দ, তো এটা পিছন দিকে টাইম না রশি দিয়ে বান দিয়ে দিলেই তো হয়, অথবা সুপার গ্লু লাগাইয়া বা আইক্কা গাম লাগাইয়া দিলেই তো পারে। কথা বলেন না? না, হে 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 রে বুঝাই দিছে এটাই ফ্যাশন, এটা একটু পরে দিকে আসবে, তুমি এমনি বাড়ি দিবা। হায় হায় বলো, মানুষ বুঝি এত আহম্মক হয়? ছি 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 মিয়া, সুন্দর করো এই চেহারা, এই চুল। আমি অনুরোধ করলাম, এটা কাফেরের চুল, আবারও বলছি এটা দাজ্জালের চুল। দাজ্জাল, হাদিসে নবী বলছে দাজ্জালের চুল হবে বড় বড় এলোমেলো, দাজ্জালের চুল হবে উস্কো খুস্কো, দাজ্জালের চুল হবে এরকম বাহারি চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জাল হলো আল্লাহর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কাফেরের নাম হলো দাজ্জাল। আরো শুনবেন, কোরআনে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে নাফরমানদেরকে আমার ইমানদার বান্দাদের লাইন থেকে হাসরের ময়দানে আলাদা করো। তো ফেরেশতারা বলবে বাইর করে মুখ কেমনে? আল্লাহ বলবে প্রত্যেক পাপীর চিহ্ন তার চেহারার মধ্যে আমি ভাষায় দেব, তোমরা যাও। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। এরপরে ফেরেশতারা যাবে। তো কোরআনে আল্লাহ বলেন ফেরেশতারা তখন এই সামনের বড় চুল আর দুই পাও কাফের বেঈমান পাপী জাহান্নামীর টেনে ধরে ছাগলের বাচ্চার মতো আলগি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে। এটা কোরআনের আয়াত। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এজন্য ভাই বেঈমান তোমাদের এই চুল বাড়ায় দিছে যেন তোমাদেরকে জাহান্নামীরা, ফেরেশতারা জাহান্নামের জন্য ধরতে পারে। আল্লাহ মাফ করে দেন, আমিন। বাবা দাদা আমার এই চাচারা, এই চাচার বয়স, চাচা আপনার বয়স কত হবে? 60। এই চাচা আপনার বয়স কত? 60-70 ধরেন। 60-70 বছরে পূর্বপুরুষের কেউ জীবনে এই চুল দেখলো না, তোমরা নতুন করে কেমনে এটা বানাই নিলে? কথা বলেন না? আপনারা দেখছেন জীবনে কোনোদিন এই চুল? তাইলে কে তোমারে শিখাইলো? এতটুকু রুচিবোধ নাই কেন মিয়া? আমি বারবার বলছি মুসলমানের ছেলেরা, এই চুল তোমারে অর্ধেক অর্ধেক জঙ্গলি বানায় দিছে, তোমারে বেনামাজি বানায় দিছে, তোমারে লজ্জাহীন বানায় দিছে, তোমার শরম উঠায় দিছে। কারণ তোমার চেহারা সুরতে যদি মুসলমানের নমুনা থাকতো তো তোমার লজ্জা বোধ আসতো, হায়া আসতো, হায়া শরম আইতো। এই জন্য আমরা অনুরোধ করলাম দয়া করে প্রত্যেকেই এই চুলগুলো স্বাভাবিক বানাও, চতুর্দিকে সমান করে চুল কাটো ভাই। 3টা উদাহরণ দিলাম। 1 নাম্বার আবু জাহেলের চুল, 2 নাম্বার দাজ্জালের চুল, 3 নাম্বার জাহান্নামীদের চুল। কোরআন হাদিস থেকে বলল কোনো অসুবিধা নাই। কেউ যদি না মানে প্রত্যাখ্যান করে অসুবিধা নেই, আমরা ঘাবড়াই না। কোরআনে আল্লাহ একটা দারুণ সান্ত্বনা আছে। আল্লাহর দিকে যারা ডাকে তাদেরকে আল্লাহ বলছে বন্ধু আপনারা বলতে থাকেন, আপনি কেউ গ্রহণ করুক কিংবা গ্রহণ না করুক, আপনাকে যেই নেকি সেটা আমি দিতেই থাকবো, অসুবিধা। এই জন্য আমরা আশাই করি। তাহলে আজকে মূল কথা হলো আমরা যেন প্রত্যেকেই নামাজি হই। কি হই বলেন না ভাই? নামাজ পড়তেই হবে বাপ, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়াই জীবন সুন্দর হয় না। যে নামাজ পড়ে না শুধু এই কারণেই তার কোনো শরীর নাপাক,
পাক পবিত্রতার ধার ধারে না, কারণ সে তো নামাজ পড়বে। 18 বছরের একটা ছেলে, 16 বছরের একটা ছেলে, তুমি পেশাব করে পানি নাও না, ছি 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 ছি। তুমি তোমার 6 মাসের বাচ্চা ভাইটাকে দেখো, তুমি তোমার 1 বছরের ছোট ভাই যদি থাকে, বোন থাকে, তার দিকে কদ্দুর চাইও বেটা, যে 1 বছরের বাচ্চাও তো পেশাব করে দিলে হাফ প্যান্টের মধ্যে চিৎকারে কান্দা শুরু করে, তার মারে ডাকে, মা হাফ প্যান্ট বদলাও। আমি এই মুতুন না হাফ প্যান্ট আর কিনতাম না। 1 বছরের বাচ্চার রুচিটাও তুমি বেহায়ার মধ্যে নাই। তুমি এত বড় 16 বছরের 18 বছরের এত বড় বেড়াটা তুমি মুত্যা পানি লও না, এটা লইয়া ছি 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 ছি। এত নিচু রুচি, নিকৃষ্ট রুচি মানুষ হয় কেমনি? এটা একবারে নিম্ন রুচি, নিকৃষ্ট রুচির কাজ। ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাই, এটার মূল কারণ হলো বেনামাজ। যদি নামাজের মহব্বত হইতো তো শরীর পাক থাকত, শরীর পাক থাকত। অপবিত্র অপবিত্র আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম। আল্লাহ বলছে, বান্দা যদি কখনো পানি কোনোভাবেই না পাও, মাটি দিয়ে হলেও তায়াম্মুম করো, আমি আল্লাহ তোমারে পবিত্র বানায় দেব। কেন? আল্লাহ বলে, পানি নাই তবুও তুমি বসে থাইকো না বান্দা, আমার মাটি দিয়েই পবিত্র হও, তবুও আমি তোমাকে, খোদার কসম, এটা কোরআনের আয়াত, আল্লাহ বলেন, বান্দা তবুও আমি তোমাকে দেখতে চাই পবিত্র, আমি অপবিত্র দেখতে চাই। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, তোমাকে আমি পবিত্র দেখতে চাই। এই যে আমরা বিমানে সৌদি আরবে হজ উমরায় যে যাই, বিমানের মধ্যে কোনো পানি নাই অজু করার, কথা বোঝেন নাই? এসব পায়খানার জরুরতের জন্য সামান্য কুদ্দুর পানি আছে, ছোট্ট ছোট্ট, কিন্তু অজুর কি নাই? সব সময় আমরা আলহামদুলিল্লাহ মাটি নিয়ে যাই, মাটির চাকা, ওইটা তায়াম্মুম করে নামাজ পড়ি বিমানের মধ্যে। যত বাধা দো বেড়ি, ওই যে বিমানবালা মহিলার কিসের বাধা, ফোনে কার কথা কি? তাইলে আপনার আল্লাহ বলছেন, এটা আমি পবিত্র দেখতে চাই, পবিত্র দেখতে। আরো আশ্চর্য হাদিস শুনবেন, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে মনে করেন ওই কোনায় প্রস্রাবের জরুরত, নবীজি ইস্তেঞ্জা করছেন, হাদিসে আছে। তো পানি ওযু করার জায়গা, লোটা পানির জায়গাটা পানি রাখছে একটু দূরে, মনে করেন এরকম যদি কখনো হতো যে ইস্তেঞ্জা করছে একটু দূরে, পানি ওযুর পানিটা একটু দূরে, কোনো কারণে রাখতে হয়েছে, সিস্টেমের কারণে, তো হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ওই পানির পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আগে তায়াম্মুম করে পবিত্র হয়ে নিতেন, এরপরে গিয়ে ওযু করতেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটুকু জায়গার সামনে হাঁটলেই তো পানি আছে আপনার জন্য রেডি করা, আপনি এই কদ্দুর তায়াম্মুম করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাহাবী কসম, আমি এখান থেকে ওইটুকু জায়গা আমি যেতে পারবো, তার আগে আমার মৃত্যু হবে না, এই নিশ্চয়তা আমি দেই কিভাবে? আমার এই নিশ্চয়তা আসবে কিভাবে? অতএব আমি চাই না এটুকু জায়গাও আমি অপবিত্র থাকি, এজন্য আমি আগে, যদি সেই পর্যন্ত পৌঁছতে না পারি, এজন্য আগে মাটি দিয়ে তায়াম্মুম করে পবিত্র হয়ে নিছি, এরপরে গিয়ে ওযু করছি। এরকমটা ছিল। অথচ দোয়ান ঘরের ফিসি দিয়া মুত্তা যারা দিয়া গেল, ছি 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 ছি। মুসলমানের এত বড় বেড়া, 40-45 বছরের বেড়া এত বড় আহাম্মক হয় কেন? এত বেশরম হয় কেন? বেহায়া হয় কেন? আল্লাহ আমাদেরকে হায়া লজ্জা দান করেন। অতএব ভাই, মূল আমি বললাম ওযু পবিত্রতার ক্ষেত্রে এটা জরুরি। এজন্য পেশাব পায়খানার ক্ষেত্রে টয়লেট পেপার ব্যবহার করা, পানি ব্যবহার করার গুরুত্ব দেওয়া উচিত, নামাজ পড়া উচিত। বাকি গুণগুলো এবার এক কথায় বলি। 2 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন যে ব্যক্তি, 1 নাম্বার হলো নামাজ, মনে আসেনি? 2 নাম্বার যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ বলেন
সে জান্নাতুল ফেরদাউসে যাবে। 3 নাম্বার, নিয়মিত বছর শেষে হিসাব করে যে যাকাত আদায় করে সে জান্নাতুল ফেরদাউসে যাবে। 4 নাম্বার, সর্বাবস্থায় নিজের লজ্জাস্থান যে হেফাজত করে, গুনার কাজে ব্যবহার করে না, আল্লাহ তাআলা বলেন সে জান্নাতুল ফেরদাউসে যাবে। 5 নাম্বার, যে ব্যক্তি সর্বদা আমানত, কারো আমানত ঠিক রাখে, আমানত খেয়ানত করে না, সে জান্নাতুল ফেরদাউসে যাবে। 6 নাম্বার, যে ব্যক্তি কারো সাথে ওয়াদা পূর্ণ রক্ষা করে, ওয়াদা করলে আল্লাহ বলেন সে জান্নাতুল ফেরদাউসে যাবে। 7 নাম্বার, ওই 1 নাম্বারের মতো যে ব্যক্তি নামাজ নিয়মিত যথাসময়ে আদায় করে সে জান্নাতুল ফেরদাউসে যাবে। আগে একবার বলছে বিনয়ের সাথে মহব্বতের সাথে নামাজ পড়ে, আর শেষে আবার বলছে যথাসময়ে নামাজ পড়ে। আজান দিছে 1টা বাজে জোহরের, আমনে জোহরের নামাজ পড়েন 4টা বাজে, এরকম যথাসময়ে জলদি জলদি ওয়াক্ত হলে যে নামাজ আদায় করে। নামাজের কথা বলছে 2 বার। 7টার মধ্যে নামাজ কয়টা? 2টা। এই কয়টা হইল ভাই বলেন? 1 নাম্বার, যে মহব্বতের সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। 2, বেহুদা কথা এবং কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। 3, হিসাব করে যাকাত দেয়। 4, লজ্জাস্থান হেফাজত করে। 5, আমানত রক্ষা করে। 6, ওয়াদা রক্ষা করে। 7, যথাসময়ে নামাজ পড়ে। আল্লাহ বলেন 7 গুণের এই অধিকারীকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দেব। এবার একটা মজার কথা শুনেন শেষ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমি মানুষকে 7টি ধাপে বানিয়েছি। কয়টি ধাপে? 1, মাটি থেকে। 2, বীর্যের একটা ফোঁটা থেকে। 3, সেই বীর্যের ফোঁটাটাকে জমাট রক্ত বানাইছি। 4, সেই জমাট রক্তটাকে গোশতের একটা টুকরা বানাইছি। 5, সেই গোশতের টুকরাটাকে হাড্ডির একটা কঙ্কাল খাঁচা বানাইছি। 6, হাড্ডির ওই খাঁচাটার উপরে গোশত দিয়ে আবরণ দিয়ে দিছি। 7, একটা রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসাবে বের করে দিছি। কয়টা? 1, মাটি থেকে। 2, বীর্যের ফোঁটা। 3, জমাট রক্ত। 4, গোশতের টুকরা। 5, হাড্ডির খাঁচা কঙ্কাল। 6, এটার উপরে গোশতের আবরণ। 7, রূহ ফুঁকে দিয়ে মানুষ হিসেবে। তাহলে মানুষকে আল্লাহ বানিয়েছেন কয় ধাপে? আচ্ছা, আরেকটা শুনেন, কোরআনে আছে আল্লাহ বলেন মানুষের জন্য আমি জমিন থেকে মানুষের জীবন ধারণের জন্য খাবার উৎপাদন করি, বের করি মাটির থেকে 7 আইটেম। এটাও কোরআনে। ফাআমবাতনা ফিহা হাব্বা, 1 নাম্বার, যাবতীয় শস্য মাটি থেকে মানুষের খাবারের জন্য আমি আল্লাহ বের করি। 1, শস্য। 2, ওয়াইনাবা, আঙ্গুর। 3, কাদবা, যাবতীয় তরকারি। 4, জৈতুনা, জৈতুন তেল মানে তেল জাতীয় জিনিস। 5, ওয়া নাখলা, খেজুর গাছ, খেজুর আর কি ফল, খেজুর। 6, ওয়া হাদাইকা গুলবা, যাবতীয় ফল ফুলের বাগ বাগিচা। 7, ওয়া ফাকিহা, সমস্ত ফল ফলাদি। আল্লাহ বলেন এই খাবার সব কিছু এই 7 আইটেমের। এবার 3 কথা একত্রে মিলান। আল্লাহ বলেন বান্দা বানিয়েছি তোমাকে 7 ধাপে, খাবার খাওয়াচ্ছি 7 ধাপে, আমল চাই 7 রকমের, দেব তোমাকে জান্নাতুল ফেরদাউস। বুঝাইতে পারলাম? প্রিয় ভাই আমার, আবারও বলছি বন্ধু, এই কথায় রাগ হইও না, অনেক শক্ত কথা বলছি, অনেক ধমক দিছি, কিন্তু মূল মাকসাদ তুমি বদলে যাও, বদলে যাও। আজকে প্রতিদিন ফিলিস্তিনের মধ্যে আমাদের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, আমাদের প্রথম কিবলা, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে সমস্ত নবীদেরকে সাথে নিয়ে নিজে নবী ইমামতি করছেন, যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়ছেন, সেই মসজিদ সহ ওই অঞ্চলের মুসলমানকে প্রতিদিন কাফেররা, ইসরায়েলের ইহুদিরা প্রতিদিন শহীদ করছে। আজ সারা পৃথিবীতে প্রতিদিন মুসলমানকে হত্যা
ষড়যন্ত্র চলছে। শুধু কারণে এই ফেসবুক আর ইউটিউব যাই বলেন, এই অনলাইনে নেটের মাধ্যমে দুশ্মন সারাক্ষণ মনিটর করে যে মুসলমানের যুবকদের হালাত কি। কোন জাতির পরিবর্তন, যেই কোনো জাতির পরিবর্তন, যেই কোনো জাতির সফলতার গল্প, যেই কোনো জাতির বিজয়ের উত্থান, যেই কোনো জাতির স্বাধীনতার ইতিহাস যুবকদের রক্তের ইতিহাস। যুবকের হিম্মত ছাড়া, যুবকের ঈমান ছাড়া, যুবকের সাহস ছাড়া কোনো দেশ গড়ে না, কোনো জাতি গড়ে না, কোনো পৃথিবী গড়ে না। এই জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে মুসলমানের যুবক যেন নষ্ট হয়েছে। কারণ যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেই ঈমানের শক্তি পাবে করতে। যার শরীর নাপাক, পেশাবের দুর্গন্ধে যার প্যান্ট নাপাক, এ ঈমানের স্পিরিট পাবে করতে। বলে যার চুল বেঈমানের মতো, যার হাসি বেঈমানের মতো, যার হাঁটা চলা বেঈমানের মতো, তোমাদের থেকে দুশ্মন হাসে, খেলে, তামাশা করে, মাটির পুতুলের মতো খেলাধুলা করে। এই জন্য আমি অনুরোধ করছি, একটা ছেলেও সবাই হবে না, সবাই বদলাবে না। এটা কোরআনের ওয়াদা, আল্লাহর ওয়াদা। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। কোরআনে আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি হাজার চেষ্টা করলেও সবাই ইমানদার হবে না। আল্লাহ বলছে, আমিও ওইটা জানি, সবাই বদলাবে না ভাইয়া। কিন্তু এই বলতেছি এই আশায় যে হতে পারে এখান থেকেও ইনশাআল্লাহ কিছু না কিছু সন্তান তো বদলাবে। আল্লাহ তাআলা সবাইকে বদলে দিচ্ছি, আল্লাহ সবাইকে কবুল করুক। কারণ মুসলমান তো আর শুধু এই সবাই না, আরো আছে না, তো তাদের থেকে তো আমরা কম। কথা বলেন না? এখনো গাফেল যারা এই এলাকায়, তাদের চাইতে আল্লাহর ঘরে ঢুকছে যে এরা কম না? তো বাহিরে তো বেশি। বাহিরে তোমরা আসছো বলে তোম করে বলছি, তোমার ঘরে আল্লাহ আনছে, ভিতরে আনছে। আমি লম্বা সময় নিলাম, এই কারেন্ট ছিল না ছিল, আওয়াজ ছিল বা ছিল না, আমি 1 মিনিটও বন্ধ করি নাই। খেয়াল করছেন কি? আমি এক নেশায় থাকি। আমি আজকেও বলছি, আমি এক নেশায় বলি, ফেরিওয়ালার মতো বলি। আমি প্রতিদিন বলি আমি আখিরাতের ফেরিওয়ালা। ফেরিওয়ালার কাজ, তার মাল কেউ কিনুক বা না কিনুক, সে আওয়াজ করেই যায়। ঠিক কিনা বলেন? সে জানে 1 ঘন্টা পর্যন্ত একটা কাস্টমারও পাই নাই, তবুও সে মালের বিজ্ঞাপন, মালের আওয়াজ বলেই যায়। আমরা বলেই যাচ্ছি, আমরা চেষ্টা করেই যাচ্ছি। সান্ত্বনা একটাই, আল্লাহ বলছে, বলেন আপনি বললে শুনুক বা না শুনুক, নেকি দিতেই থাকবে। তামগোল আওয়াজ নেকি হবে ইনশাআল্লাহ। এই জন্য ছেলেরা, বাপ মহল্লার তোমরা অনেক ছেলে নওজোয়ানরা আমারে আগায় আনছে, মহব্বত করে মাহফিলের ইন্তজাম করছে। ভাই বললেন কষ্ট করে ছেলেরা মাহফিল সাজাইছে, কিন্তু এই সাজানোর মধ্যে বাপ শুধু মোবাইলে ছবি তোলার জন্য, এ হুজুর আমনের লগে একটা ছবি তুলব, হইতে পারে একসাথে দুজনের ফিটবো, দুজনের এক লগে ফিটবো। যদি ফেরেশতা কয় এই যে এবারটা তোমার লগে একসাথে ছবি উঠেছে, ওটা চুল গুনে রুম, তুমি দেখছো না, কি হবে আমার? এই জন্য বাপ ছবি উঠানোর মধ্যে কোনো কামিয়াবি নাই, ছবির মধ্যে কোনো কামি নেই, সেজদার মধ্যে কামি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মহল্লাবাসীকে ঈমান আমলের দৌলত দান করেন। এতটা রাত অবধি আমরা বললাম, যে সমস্ত ছেলেরা আছো 5 ওয়াক্ত নামাজের ফিকির করো, বাপ মা বোনদের পর্দা পশিদার ফিকির করেন। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, স্বামী আছেন, মুসলমানের স্বামী, আপনার স্ত্রীর পর্দার হেফাজত করেন, মেয়ের পর্দার খেয়াল করেন, ছেলেকে নামাজি বানান। আমার বাপ আল্লাহকে রাজি করিলে ইবাদতের মধ্যে তৃপ্তি। আমি সব সময় বলি, 1 গ্লাস পানি খেলে তৃপ্তি হয়, 1 সাগর মদ খেলেও তৃপ্তি হয় না। এক স্ত্রী হালাল, তাকে দিয়ে একজন পুরুষের 70 বছর পার হয়ে যায়। আর পৃথিবী বেহায়াকে সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করে দেখাইলো, তার তৃপ্তি মিটবে না, সে আরো দেখতে। এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? ইবাদত তৃপ্তি, আল্লাহর হুকুম মানলে তৃপ্তি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, তৌফিক দান করে। ছেলেরা বাপ 2-4 জন ছেলে কমপক্ষে খুশির জন্য, দোয়ার জন্য
নিয়ত করো তো যদি যে চুলগুলো স্বাভাবিক কাটবা, এরকম একটু হিম্মত করো না ভাই, দাঁড়াও সে, আল্লাহ বরকত দিবি। বলে হুজুর আমি নিয়ত করলাম যে আমরা ইনশাআল্লাহ চুল স্বাভাবিক রাখবো। চতুর্দিক দাঁড়ায় কও, মুরব্বীরা দোয়া করুক, হিম্মত করো বাপ। যাদের চুল স্বাভাবিক আছে তো আছে, তুমি দাঁড়াইছো কেন? যার চুল এলোমেলো দাঁড়াও বা, আমি খাস দোয়া করুন, আল্লাহ বরকত দিবে। দাঁড়াও, মাশাআল্লাহ। আল্লাহ এই জওয়ানকে হিম্মত দান করেন, আল্লাহ আল্লাহ ঈমান দান করেন, আল্লাহ কবুল করেন। মাশা, এই যে ভাই আরো দাঁড়াও, আরো কিছু যুবক দাঁড়াও না, দাঁড়াও, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। ভাই লজ্জার কিছু নাই, আমরা এলাকার একসাথে, তোমরা সবাই বলো দাঁড়াও, দাঁড়াও, আরো আছে অনেক ছেলে এখানে, দাঁড়াও ভাই, দাঁড়াও বাপ, দাঁড়াও, সওয়াব হবে বাপ, আমি অনুরোধ করলাম, দাঁড়াও ভাই, আল্লাহ বরকত দিবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন, আল্লাহ হিম্মত দান করেন। আরো আপনাদের কাছে, বাকিদের কাছে আরো দাঁড়ান। একটা ছোট্ট অনুরোধ আছে, যার কাছে 100 টাকা আছে পকেটে, সে একজন ছেলেকে 100 টাকা দেন, যে কোনো, যে যাকে পারেন দেন। এই যারা দাঁড়াইছে তাদের চুল কাটতে, এই 100 টাকা দিয়ে চুল কাটবে, দেন দেন, হিম্মত করে, যার কাছে আছে উনি দেন, দেন, আশপাশ থেকে দেন, দাও ভাই, তুমি একজনকে দাও, নাও, তোমরা নাও, এটা হাদিয়া নাও, বরকত হবে, এটার মধ্যে বরকত হবে, নেন, দেন বাকিদেরকে, যার কাছে 100 টাকা আছে 100 টাকা দেন, নাও ভাই, খুশি হবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ যারা পায় নাই আমার থেকে নিবে, দাও ভাই, তো মাশাআল্লাহ, আল্লাহ আপনি হিম্মত দান করেন। বাকিরা দাঁড়াও ভাই, এই বন্ধুর কথায় দাঁড়াও, সওয়াব হবে বললাম আমি, আল্লাহ বরকত দিবে। এই চুল তোমার কিচ্ছু ফ্যাশন না, দাঁড়াও, হিম্মত করো, আরো আছে, আরো আছে বাপ, আরো আছে, এই ভাই একটু সরো, এই সাইডে আরো ছেলে আছে, আমি দেখছি অনেক ছেলে, ওই কোনার ছেলেরা তোমরা দাঁড়াইতা না, এই চুল নিয়েই চলবা তাইলে? ভাই বলো এটা পছন্দের কিনা, বলো, বলো এটা মুসলমানের চুল কিনা, বলো, তুমি নিজেকে অস্বীকার করো তাইলে মুসলমান। দাঁড়াও তুমি, এই ছেলেকে দাঁড় করাও, দাঁড়াও মিয়া, দাঁড়াও, হিম্মত করো মিয়া, সাহস করো, এনে গুনার কি আছে বলো, এনে অপমানের কি আছে কও। একদিন খুদার কসম মনে হবে এই বন্ধুর কথা, যে হুজুরের কথায় জীবনটা ভালোর পথে গেছে। আমি বললাম একদিন আল্লাহ বরকত দিবে, বললাম এই বন্ধুর কথা মনে হবে। অসংখ্য যুবক আমগরে মহব্বত করে, আমরা আল্লাহর জন্য চিৎকার করি, আল্লাহর জন্য। আমার গলায় 2টা অপারেশন, আমি 2 বার গলায় অপারেশন করছি, এরপরেও আমি বলতে থাকি আখিরাতের আশায়। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহর ঘর মসজিদে ওয়াদা দিছো বাপ, অতএব এই ওয়াদা নষ্ট করো না। বলে যে কথার কথায় দিছি ভাই, না থাকলে আমার থেকে নিয়েন টাকা। ওই ভাই, ওই কালো পাঞ্জাবিওয়ালা ভাই, শোনেন, না হলে আমার কাছ থেকে নিয়ে আনেন টাকা, আছে আমার কাছে টাকা, ভাঙতি নাই আমার কাছে, এই জন্য সমস্যা। দেন, হিম্মত করেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ আপনি কবুল করেন। আপনারা মুরব্বীরা দোয়া করেন এদের জন্য। চাচা আপনারা দোয়া করছেন নি কোন? ও চাচা, আল্লাহ আপনি কবুল করেন। বাও ভাই, শোনো ভাইয়া, আমার কথায় মনে কিছু নিও না, আমি কোরআন থেকে শুনাই। 7 জন যুবক ওই আসহাবে কাহাফের, তারা পুরা জাতির বিরুদ্ধে ঈমান দেখাইছিল। আল্লাহ তাদের ঈমানের বরকতে, যুবকের ঈমান দেখে পুরা দেশ আল্লাহ ঈমানদার বানাই দিয়েছে। কসম, এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আমাদের এই সন্তান আমাদের, তোমরা আমাদের। মুসলমান ইসলামের জন্য যদি আমরা তোমগরে না পাই, দুশ্মন বুঝি তোমগরে নিয়ে খেলবে, এটা মেনে নেওয়া যায় কেমনে? আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।